হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলছে। আজকে শুধু আমার অফিস কলিগ, অফিস ফ্রেন্ডদের নিয়ে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের অফিসে হচ্ছে প্রোগ্রাম ছিল। তো সেই দিন হঠাৎ করেই আমরা জানতে পারি যে সেই প্রোগ্রামে আমরাও ইনভাইটেড। আমরা জানতাম যে অফিসে মিটিং চলছে, অফিসে অনেক বড় একটা প্রোগ্রাম চলছে, কিন্তু আমরাও যে সেখানে ইনভাইটেড সেটা আমরা আগের দিন পর্যন্তও জানতে পারিনি। সেটা আমরা একদম সেই দিনকা অফিস যাওয়ার পর জানতে পারি যে আমরাও সেখানে ইনভাইটেড। যদি সত্যি বলছি আগের থেকে জানতাম তাহলে আমরা অনেক সুন্দর করে সেজে যেতাম। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাওয়ার পর আমরা একটা টোটোতে উঠেছি। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমাদের কাস্টমার ছিল, তো ওই মিটিংয়ে যাওয়ার ছিল, তো বলছি কি উঠে পড়ো, আমাদের টোটোতে উঠে পড়ো। তা আমরা একটা টোটোতে ৮ জন করে উঠেছি। ৮ জন না, সরি ৯ জন উঠেছি একটা টোটোতে। সবাই আমাদের দিকে তাকিয়েছিল। দেখতে পাচ্ছ আমাদের অবস্থা কি? এই পাশে ৩ জন, এই পাশে ৩ জন, আবার ২ জনকে কোলে নেওয়া হয়েছিল। তারপরে আবার এই পাশে একজনকে কোলে নেওয়া হয়েছিল। তো এরকম করে উঠে আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল রয়্যাল সরোবরে। তো রয়্যাল সরোবরে হচ্ছে আমাদের তো টোটোর ফাইন্যান্স, সেই জন্য টোটোওয়ালাদেরও প্রোগ্রাম ছিল, সেই জন্য ওই টোটোতেই আমরা উঠছি। আমার কাস্টমার ছিল, তো সেই টোটোতে চলে যায়। তারপরে আমরা এই যে রয়্যাল সরোবরে এন্ট্রি নিই। বলছে যে ম্যাডাম তোমরাও তো ওখানে যাবে, তাহলে টোটোতে উঠে পড়ো। তারপরে আমরা টোটোতে উঠে পড়ি। তারপরে টোটোর সিচুয়েশান খুব বাজে ছিল। তারপরে এই যে আমরা রয়্যাল সরোবরে ঢুকছি, আর রয়্যাল সরোবরে প্রোগ্রাম আছে সেটা আমাদের জানা ছিল, কিন্তু মানে যদি জানতাম না তাহলে একটু সুন্দর করে সেজে যেতাম। আমরা লাস্ট মুহূর্তেই সবাই ওখানে অফিসের মধ্যেই পুরো মেকআপ করা শুরু করছি, আর আমরা পুরো এক্সাইটেড হয়ে গেছি যে আমরাও যাবো রয়্যাল সরোবরে। এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট না? তো সবাই মিলে ওখানে গেলাম। ওখানে গিয়ে সবার ফটোশ্যুট করা শুরু হয়ে গেল, যে রয়্যাল সরোবরে আসছি, ফটো তো তুলতেই হবে না, তাই না? সবাই সবার মতো ফটো তুলছিল, আর আমার তখনই মনে হলো যে না, আজকের দিনটা তো ব্লগে দেখাতেই হবে। আর এই যে রাজীব বাবু মুখটা লুকিয়ে লুকিয়ে চলে গেল। মেয়েদের কিন্তু একটা বিশাল বড় প্রবলেম, যতই ড্রেস থাকুক না কেন মনে হয় যে কোনো অকেশনের আগে যে ড্রেস নেই। আমিও ভাবছিলাম যে আমি কি পরি, তারপরে আলটিমেটলি এটাই পরে গেছিলাম। কিন্তু যদি আগের থেকে অ্যানাউন্স করা থাকতো না যে কালকে মিটিং আছে, আমাদেরকে যেতে হবে, তাহলে আমি আরও সুন্দর করে রেডি হয়ে যেতাম। তো যাই হোক, তারপরে এই দেখো এখানে এন্ট্রি হচ্ছিল। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় আমাদের কোম্পানির পোস্টার লাগানো ছিল। আর এই যে রয়্যাল সরোবরে এখানে স্টেজ নিয়ে প্রত্যেকটা কাস্টমারদেরকে রেখে এই প্রোগ্রাম হচ্ছিলো। অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাপ লঞ্চ হয়েছে, তো সেই অ্যাপে লঞ্চের জন্যই প্রত্যেকটা কাস্টমারদেরকে বলা হয়েছিল। কাস্টমারদের ফাংশন শেষ হয়ে গেছে, তারপরেই আমরা গেছি। কাস্টমারদের 11টার থেকে ফাংশন ছিল, সেখানে প্রোগ্রামটা ছিল, মিটিংটা ছিল। আর তারপরে এই যে আমরা লিফটে করে উপরে যাচ্ছি, লিফটে করে উপরে গেছি। ওখানে গিয়ে দেখি ওখানে যেখানে আমাদের ব্যবস্থা করা হয়েছিল সেখানে সমস্ত খেলার জায়গা ছিল। ছেলেগুলো তো এসে খেলা শুরু করে দিয়েছে, আর মেয়েগুলোর কী কাজ, মেয়েগুলো এসে ফটো তোলা শুরু করে দিয়েছে। তারপরে শুরু হয় আমাদের মিটিং। তারপরে সবার সাথে পরিচয় করার পারানো, আমাদের যে এমডি রয়েছে সে সবার সাথে পরিচয় করালো। তারপরে সমস্ত কিছু সবার সাথে ফটো সেশন চলছিল, গ্রুপ ফটো চলছিল। ওখানে প্রচুর সমস্ত কিছুর জন্য সবাইকে ওয়েলকাম করা হচ্ছিল, যখন তখন তার জন্য ক্ল্যাপ দেওয়া হচ্ছিল। আমাদের কাজের জন্য ক্ল্যাপ দেওয়া হয়েছে, আর ওদের বিজনেসের জন্য ক্ল্যাপ দেওয়া হয়েছে। তো প্রচুর মিটিংটা মানে জাস্ট ওয়াও হয়েছে, আনএক্সপেক্টেড এত ভালো মিটিং হয়েছে। আর সবাই মিলে আমরা মানে অনেকে সবাই মিলে খুব মজা করেছি। প্রত্যেকটা সিনিয়রের সাথে পরিচয় হয়েছে। তো এটা একটা আলাদাই মজা। এটা একটা মানে আমাদের যে কোম্পানির ইনভেস্টার আছে তিনিও পর্যন্ত এসেছিল। তো সবার সাথে এত ভালো মিটিং হয়েছিল, সেই মজা হয়েছিল। আর আমাদের তো মানে ভালোই লাগছিল ওখানে গিয়ে। তারপরে আলটিমেটলি যখন সবাই আমাদের জন্য ক্ল্যাপ দিচ্ছিল, সেই বিষয়টাও খুব ভালো লাগছিল। এটার একটা আলাদা ভালো লাগা, তাই না? তারপরে ওখানে যখন সমস্ত মিটিং শেষ হয়ে যায়, তারপরে আমরা ওখানে বুফেতে যাই। খাবার সিস্টেম ওখানে ছিল, ওখানে লাঞ্চের ব্যবস্থা ছিল। তারপরে যখন আবার মানে গ্রুপ ফটো শেষ হয়ে যায়, তখন স্যারদেরকে আবার পাওয়ার পর আমরা বলছিলাম যে স্যার আপনাদের সাথে আমরাও সিঙ্গেল ফটো তুলব। তারপরে খেতে যাওয়ার আগেই আমরা সবাই সবার সাথে সিঙ্গেল ফটো তুলছিলাম, মানে যার যেটা ভালো লাগে, যার ফটো তুলতে ভালো লাগে। আর একে দেখতে পাচ্ছ, এ হচ্ছে কাকুলি। ও হচ্ছে ওই হোটেলে এই মুহূর্তে জব করে। তো ও কখন থেকে মেসেজ করেছে, তোরা কবে আসবি, তোরা কখন আসবি। তো ওখানে গিয়েই ফার্স্টে ওকে মেসেজ করি আর ওর সাথে দেখা করি। তারপরে এই
যে খাওয়া দাওয়া স্টার্ট, যে যত ইচ্ছা নিয়ে খাও। এই যে শুরু করে সুন্দর করে খাওয়ার নিচ্ছিল আর আমি ভিডিও করছি। আমি সবার লাস্টে খাওয়ার নিয়েছি, কারণ আমার একটু অভিজিতের সাথে দরকার ছিল, একটা কথা ছিল, কাজ ছিল, ওইটা করে নিয়ে সবার লাস্টে খাওয়ার নিয়েছি। ততক্ষণে সবার খাওয়া নেওয়া হয়ে গেছিলো। আমি আর মুনমুন সবার লাস্টে খাওয়ার নিয়েছি। খাবার নিয়ে সবাই সবার মতো খাবার নিয়ে বসে পড়ছিল। আমরা কোথায় বসবো বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম সবাই একসাথে বসবো, কিন্তু সবাই মিলে তো আর একসাথে বসা হয় না, ওরকম সিট ক্যাপাসিটিও থাকে না। তারপরে ওখানে এই যে মুনমুন খাবার নিচ্ছিল, আমিও খাবার নিচ্ছিলাম। ওখানে খাওয়ার প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। এটা একটা চাট ছিল, পাস্তা ছিল, পাস্তাটা আমি পাইনি যেহেতু সবার লাস্টে গেছি। বাকি হচ্ছে স্যালাড ছিল, পাঁপড় ছিল, তারপরে নান ছিল, ফুলকপির তরকারি ছিল, পনির ছিল, রাইস ছিল, ডাল ছিল, তারপরে চিকেন ছিল, স্যুপ ছিল, আইসক্রিম ছিল আর মিষ্টি ছিল। তো এই সমস্ত কিছুই আইটেম ছিল। তো আমি নিচ্ছিলাম ওখানে খাবারগুলো নেওয়ার পর অল্প অল্প করে নিয়ে আমরা যখন মুনমুন আর আমি কোথায় বসবো যখন বুঝতে পারছিলাম না, আলটিমেটলি একটা জায়গায় বসতে পারি। সেটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, সুইমিং পুলের সামনে। আর এখানে এসে মৌমিতাকে বলছিলাম, তুই আমাকে ছাড়া বসে পড়ছিস, তুই আমাকে ছাড়া সুন্দর করে খেতে বসে পড়ছিস। আর পূজা আমাকে বলছিল ওই দিকে বসো এরকম করছিল। আর ওকে আমি বলছি, দেখছিস তুই কি এরকম স্বার্থপর, তুই আমাকে ছাড়া খেতে বসে পড়ছিস, ওকে বকাবকি করছিলে। তবে যাই হোক, আমি মন তো আলটিমেটলি দেখো কত সুন্দর একটা সুইমিং পুলের সামনে বসার জায়গা পেয়েছি। আর ওইটা টেবিলটা ছিল দুজনেরই সিট ক্যাপাসিটি, তো দুজন মিলে আমরা ওখানে বসলাম। বসার পর এই এত সুন্দর সুন্দর আইটেমগুলো খাওয়া শুরু করলাম। প্রচুর খেয়েছি। আর সবথেকে ফেভারিট আমার যেটা জিনিস সেটা হচ্ছে আইসক্রিম। আমি আইসক্রিম তিনটা খেয়েছি, তিনটা আইসক্রিম খেয়েছি। একটা ধ্রুবদা নিয়ে এসে দিয়েছে আর আমি নিজে দুটো নিয়ে এসেছিলাম। আর তারপরে আর মিষ্টিটা তো মানে জাস্ট অসাধারণ ছিল। মিষ্টিটা না এত গরম আর এত সফট ছিল, মনে হচ্ছিল যেন আরও 4-5টা দিলে আমাকে 4-5টা আমি খেয়ে নেবো, কিন্তু ছিল না। যাই হোক, স্যুপ অল্প খেয়েছি। তারপরে এই সমস্ত কিছু খাওয়ার পর যখন আমার মিষ্টি খাচ্ছিলাম, তখন মৌমিতা আমার পাশে এসে বসে মিষ্টি, আইসক্রিম এগুলো আমাদের সাথে খেয়েছে। তারপরে যখন খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা গিয়েছিলাম ওই সুইমিং পুলের ওই সাইডে। আমি, মুনমুন আর মৌমিতা, আমরা তিনজনই গিয়েছিলাম ওই সাইডটাতে। বাকি সবাই খেয়ে দিয়ে চলে গিয়েছিলো, আবার অফিসে চলে গিয়েছিলো। তো আমরা তিনজন ওখানে ঘুরলাম, ফটো তুললাম, তারপরে আমরা ওখান থেকে অফিস চলে আসি। তো এটা ছিল রয়্যাল সরোবরের আমাদের পার্টি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।